গুড মর্নিং বন্ধুগণ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমি আবার ব্লগটা স্টার্ট করলাম মর্নিং ওয়াক করিয়া করিয়া। ঘুম থেকে উঠিয়েই দেখি হনুমানজির দর্শন পাইলাম। এক জাক বান্দর এখানে তারা দৌড়াদৌড়ি করে। মর্নিং ওয়াক করিয়া আইয়া আজকে গেছিলাম একটু ঠাকুর মন্দিরও। আমার একটু মানে কদিন থেকে আমি যাইমু করলাম, কিন্তু কোনো কারণবশত যাওয়া হল না। তো আমি ভাবছি আজকে অফিস যাওয়ার আগে মন্দিরটা দর্শন করবো করিয়া তারপরে অফিস যাইমু, যেহেতু মন্দির আর অফিসটা আমার একদম কাছাকাছি, বেশি দূরই নাই আর কি। তো আমি ভাবলাম না আজকে মন্দিরটা একটু দর্শন করি। তো ওই গেছিলাম মন্দির দর্শন করতে। তো ভাবলাম ঠাকুর দর্শন করবো আর একটু প্রসাদও নিমু, নিয়ে আইয়া তারপরে অফিসে যাইমু। তার ঠাকুর মন্দিরটা আপনারা দেখায়, এটা হলো আমরা ভাঙ্গা করে আছে মন্দিরটা। তো মন্দিরও ঢোকার সাথে সাথেই মনটাই টোটালি অন্যরকম হয়ে যায় আর কি। সব নেগেটিভিটি দূরে যায় গিয়া, পজিটিভিটি আয় অনেকটাই। আর অনেকই ভালো লাগে আর কি মন্দিরটার ভিতরে প্রবেশ করার সাথে সাথে। তো আপনারা দেখতে পারেন এখানে। তো আমি ওদিকে দেখিয়ে আসতে যাইলাম যে প্রসাদ দেওয়ার সময় হইছে নি, তারপরে দেখি না প্রসাদ দেওয়ার সময় মানে টাইম হইছে না, একটু পরেই দেওয়া হইব। তাই আমি ভাবলাম না প্রসাদ যতক্ষণ দেয় মন্দিরটা চারিদিকটা একটু ঘুরি। তো ওই চারিদিকটা মন্দিরটা ঘুরলাম, ঘুরে ওইখানে প্রসাদ দেওয়া হয় আর কি। তো আরেকটু পরে শুরু হইব, খোলা হয়ে গেছে। তো প্রসাদটা নিমু। তার সাথে সাথে আমি একটু দেখলাম ঠাকুরের বাণী উনি লেখা আছে, এগুলো একটু পড়লাম। পড়িয়া বাবাইদার ওদিকে গেলাম, বাবাইদার রুমটাতে আর কি, যেখানে বাবাইদারে রাখা হয়। এইটা যদি আপনি দেখুন টোটালি কাঠ আর বাঁশের কাজ করা আর কি। তারপরে বাণীগুলো আবার পড়লাম ঠাকুরের। যাই ঠিকই, কিন্তু সবসময় বাণীগুলো পড়া হয় না, সময় হইয়া ওঠে না। তো ওই দিনকে একটু সময় বের করে প্রত্যেকটা বাণীটা পড়ছি। অনেক কিছু শিকার আছে ওই বাণীর থেকে। তারপরে দেখিয়া পাখির রুম একটা দেখলাম, ওইটাতে আইলাম। আইয়া পাখি ভিডিও নিলাম আর কি। নিয়ে আপকামিং যে আমরা ইয়েগুলো আছে তালিকাগুলো দেখলাম, দেখি আমি আস্তে আস্তে আবার বাইরে গেলাম অফিসের লেগে। তো আজকের লেগে অতটুকুই। সব ভালো থাকবা, সুস্থ থাকবা, আশীর্বাদ করবা, আর আমার কাইন্ডলি ভিডিওগুলো একটু দেখবা, সাপোর্ট করবা। থ্যাংক ইউ ফর ওয়াচিং।